আজকে বানাচ্ছি গ্রাম বাংলার খুব মজাদার কচুলতি রান্না। সহজ উপকরণ আর ঘরোয়া স্টাইলে তৈরি এই রেসিপি খেতে হবে দারুণ স্বাদের। চলুন দেখে নি কিভাবে বানালাম এই মজাদার কচুলতি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার কচুলতি রান্না। এখানে আমি কচুলতি রান্না করার জন্য মোটা যে লতিগুলো হয় সেই লতিগুলো নিয়ে নিয়েছি। অনেকে কচুরলতি গলা ধরার ভয়ে খেতে চান না। আপনারা যদি এই মোটা পানি কচুর লতিগুলো রান্না করেন তাহলে আপনাদের একদমই গলা ধরবে না আর হাতও চুলকাবে না, কারণ অনেকে হাত চুলকানোর ভয়ে লতি পরিষ্কার করতে চান না। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু লতি পরিষ্কার করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নায় চলে যাব। তার জন্য আমি কড়াইতে 3 টেবিল চামচ তেল গরম করে নিলাম আর এখানে ছোট বড় মিলিয়ে 3টা পেঁয়াজ কুচি আছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলোকে একটু নরম নরম করে ভেজে নেব আর সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা। আপনারা চাইলে ফোড়নের ভিতরে তেজপাতাটা দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম। এইদিকে পেঁয়াজটা নরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম একটা গোটা রসুন। রসুনটা একটু বড় সাইজের ছিল। পেঁয়াজ রসুনটা ভাজা হতে থাক, এই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিই। আমি এখানে একটা বাটির ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, আদা বাটা, লবণ আর একটু জল দিয়ে গুলে রেখে দিলাম মশলাটা কিছুক্ষণের জন্য ভেজার জন্য। মশলা রেডি করার পর আমি আবার চলে আসলাম পেঁয়াজ রসুনের কাছে। এটা একটু ভাজা ভাজা করে এখন আগে থেকে গুলে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতো মশলাটা ব্যবহার করবেন। আপনাদের কতটুকু লতি ছিল বা কতটুকু লতি আপনারা রান্না করবেন সেই অনুযায়ী আপনারা মশলাটা দেবেন। যাই হোক, এদিকে আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আপনারা চাইলে চিংড়ি মাছ ভেজেও দিতে পারেন অথবা আমার মতো মশলার সাথে কষিয়েও নিতে পারেন। চিংড়ি মাছ যেহেতু রান্না করলে একটু শক্ত হয়ে যায়, যার কারণে আমি চিংড়ি মাছটা ভাজি না, আমি এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিই, তাতেই ভাজা ভাজা হয়ে যায়। যাই হোক, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরলতি। কচুরলতি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটার সাথে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যাওয়ার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার মতো কে কে কচুরলতি রান্না করে খান সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কচুরলতিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর ঢাকা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি আর সাথে চেক করেও নিচ্ছি যে কচুরলতিটা সেদ্ধ হলো কিনা। দেখলাম আর একটু বাকি আছে। তারপর আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকা তুলে দেখে নিলাম, এখন কিন্তু খুব ভালোভাবেই লতিটা সেদ্ধ হয়ে গেছে। একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু লতিতে কোনো প্রকার জল ব্যবহার করিনি। লতি থেকে যতটা জল বের হয়েছে ওই জলেই কিন্তু আমার লতিটা সেদ্ধ হয়ে গেছে। এই লতিগুলো রান্না করলে একটাই সুবিধা, এই লতিতে কোনো প্রকার জল ব্যবহার করতে হয় না, ঢাকা দিয়ে রান্না করলেই হয়ে যায়। যাই হোক, আমার কিন্তু লতিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়া আর অল্প একটু চিনি। চিনিটা একদমই অপশনাল, আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন, না চাইলে ব্যবহার করতে পারেন না। আপনাদের এটা নিজেদের পার্সোনাল বিষয়। চিনিটা আমার তরকারিতে দিলে ভালো লাগে খেতে, যার কারণে আমি চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদমই রান্নাটা শেষ। চিনি আর গরম মশলা গুঁড়া দিয়ে সামান্য কিছু সময় ঢেকে রেখে দেব, তারপরই আমি পরিবেশন করে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার রেকমেন্ড থাকবে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের লতি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ সকলকে। আজকের মতো তাহলে এখানেই বিদায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।